আছে, কিছুক্ষণ আগে এটা ভুলে গেছিলাম, ওই জন্য হাফ শেষ হয়ে গেছে। তো স্ন্যাক্স দিয়েছে পাস্তা, 4 জনের 4 প্লেট, 4 জনের 4 প্লেট আছে। তো বাকি 2 জন মানে 2 প্লেট শেষ হয়ে গেছে। বোনফায়ার একদম পুরোপুরিভাবে জ্বলে উঠেছে, তার সাথে বারবিকিউ চিকেন রেডি হবে আর কিছুক্ষণের মধ্যেই। এই আগুনটা নিভে এলেই, যখন এটা মানে অ্যাকচুয়ালি ওই কাঠকয়লার মতো আঁচটায় পরিণত হবে, তখন চিকেনগুলো আসবে। আমরা সবাই এখানে আছি, মলয় আছে, দাও দাও করে আগুন জ্বলছে একদম। এবং সেই আমার গত বছরের দার্জিলিং এর কথা মনে পড়ে যাচ্ছে। ওখানে আমরা 3টে জায়গায় ছিলাম, মানে 3টে হোমস্টে। একটা হলো সিটং, একটা তিনচুলে, আর একটা ফিকলেগাঁও, যেটা ফিকলেগাঁও তো ভিডিও দেখেছি। তো সেখানে 3 দিন ছিলাম, 3টে নাইটেই আমরা এই বোন ফায়ার করেছিলাম একদম, ঠিক আছে। তো সেই জিনিসটা আমার মনে পড়ে যাচ্ছে, কিন্তু এই যে আগুনটা, এই মানে এই আগুন আমরা এতটা আগুন আমরা কোনো বোনফায়ারে পাইনি, আর এত কাঠও ইউজ হয় না। একদম শুকনো কাঠগুলো দিয়েছে। ব্যাপারটা এটাই, মানে পাহাড়ি এলাকা তো, ওখানে মানে এত কাঠ এইভাবে ইউজ করেন না ওনারা, কারণ ওনাদের প্রয়োজন থাকে। এবং আমরা যেসব হোমস্টেতে গিয়েছিলাম, কিছু কিছু জায়গায় দেখেছি কাঠে রান্না বান্নার ব্যবস্থা আছে, কিন্তু মানে কম্পেয়ার করছি না, অ্যাকচুয়ালি তাদের সিস্টেমটা আলাদা। ওখানে ওখানে সিস্টেম আলাদা, সিস্টেম। হ্যাঁ, ওটাই। আচ্ছা, সেখানে সৈকতও ছিল। সৈকত, কি মনে পড়ছে? কিছু স্মৃতি রোমন্থন করো। আমার তো সেখানেও তাপটা ভালো লাগছিল, এখানেও তাপটা ভালো লাগছে। আচ্ছা, সেখানেও ঠান্ডা ছিল, এখানেও ঠান্ডা। হ্যাঁ, এখানেও আজকে আমরা ভেবেছিলাম হয়তো ঠান্ডা সেইভাবে থাকবে না, কিন্তু তার সত্ত্বেও মানে বাইরে বেরিয়ে যেটা বুঝলাম, তারপর আবার রুম থেকে জ্যাকেট বের করে পড়তে হলো। তো ঠিকই আছে, এরকম হালকা শীতে এরকম বোনফায়ারের একটু দরকার ছিল। একটা ডিফারেন্স আছে, হ্যাঁ, সেখানে বোনফায়ারের এক্সাক্ট পট করা ছিল, এটা বলছি, হ্যাঁ, মানে চেম্বার করা ছিল, তার মধ্যে কাঠ ঢুকিয়ে বোনফায়ার করে দিচ্ছে। হ্যাঁ, এটা ন্যাচারাল জিনিস, একদম মাটিতে একদম, পুরোটা। পুরো মাটির মতো, মাটির উপরে। বারবিকিউ চিকেনের জন্য চিকেন এসে গেছে, এটা অলরেডি ম্যারিনেট করা আছে। আর এই প্রসেসিংটা কিভাবে হয় সেটা আপনাদের দেখাবো। যখন একটু আগে দাউ দাউ করে আগুন জ্বলছিল, এখন সেই আগুন নিভে গিয়ে এই যে কাঠ কয়লার যে আঁচটা আছে, এই আঁচে এই যে আমাদের ম্যারিনেট করা চিকেনটা আছে, এই চিকেনটা এর মধ্যে দিয়ে এটাকে মানে পোড়ানো হবে। তো দেখুন, দেখতে পাচ্ছেন এই ম্যারিনেট করা চিকেনগুলোকে এই যে উপরের এই মেটেরিয়ালটা রয়েছে, এই মেটেরিয়ালের উপর এই গনগনে আঁচে ছেড়ে দেওয়া হচ্ছে। আর একটু পরপর এই বাটারটা, এই যে তুলি রয়েছে, তুলির মতো যে জিনিসটা রয়েছে, এই বাটারটা এখানে মানে তুলিটা বাটারে ডুবিয়ে, আর এই যে চিকেনগুলো রয়েছে, চিকেনগুলো হচ্ছে উপর দেবে, আবার সেটাকে উল্টে দেবে। মানে যখনই ওই চিকেনের রসালো ভাবটা কমে যাবে, শুকনো হয়ে আসবে, তখনই একটু একটু করে বাটারের মধ্যে লাগিয়ে দেবে, দিয়ে আবার ওটাকে পাল্টে পাল্টে করা হয়। আচ্ছা, দেখতে পাচ্ছেন আমাদের বারবিকিউ চিকেন প্রায় রেডি। তো জাস্ট একটা টেস্টিংয়ের জন্য এক পিস এখানে উঠেছে। উফ, আমার একদম ফেভারিট পিস, একদম ফেভারিট পিস। কেউ মানে আমি আগে থেকে এটা বুক করা ছিল, মুরগির পোঙা। বিশেষ করে চিরঞ্জিত হাত বাড়াবে, ও গরম রে চিরঞ্জিত। ওই জন্য আমি দেখ, একটা পিস নিয়ে মোটামুটি কাড়াকাড়ি চলছে, ভাগাভাগি কাড়াকাড়ি। চিরঞ্জিত, তুই কিন্তু, তোর কিন্তু খুব খারাপ হবে অবস্থা হবে বলে দিলাম আমি। কমান ঠিক আছে, কেমন হয়েছে? একদম সুন্দর।
বাজে টাইম 10টা 17। অলরেডি একবার মানে ডিনারের জন্য তাড়াহুড়ো করে আচ্ছা, গেছে। এখন রাত 10টা 30। আমরা ডিনারে বসে গেছি, ডাইনিংয়ে এসেছি। আজকে ডিনারের মেনু রুটি, আলু ভাজা, চিকেন আর গোলাপ জামুন। তো রান্না তো সকালেই দেখেছি, যথেষ্ট সুন্দর এবং একদম ঘরোয়া। তো নিশ্চয়ই একই রকম রান্না পাবো, একই রকম টেস্ট পাবো। কি একদম একই একই টেস্ট। কে টেস্ট করছে আর বলুন। বিকালে হুম। বিকালে পাস্তা খেলাম, সেটাও হ্যাঁ হ্যাঁ, অসাধারণ। সেটাও অসাধারণ ছিল। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম বাঘমুন্ডি। সকাল সকাল চা এসে গেছে। আমাদের প্ল্যান ছিল 8টায় বেরোবো, অ্যাকচুয়ালি 6টায় ওঠার কথা ছিল, কিন্তু এখানে যথেষ্ট ঠান্ডা আছে। এখন 7:30 বাজে, জাস্ট উঠলাম, আর উঠেই বেডটি পেয়ে গেছি। চাটা খেয়ে নিই মলয় বাথরুমে। সৈকতের কমপ্লিট, আরেকজন বাকি আছে। চলছে। আমি সবার শেষে রেডি হব, হয়েই বেরোবো। ব্রেকফাস্ট করব, তারপর বেরোবো। কাল থেকে খেজুর রস করে মাথা খারাপ হয়ে যাচ্ছিল মলয়। আলটিমেট আজ সকালে পেয়েছে, খুব খুশি। সকালে অলরেডি 2 গ্লাস খাওয়া হয়ে গেছে, আবার স্নান টান করে এসে আর একটা গ্লাস নিয়ে বসে গেছে। একদম খাচ্ছে না টাটকা তো, এতটা দিলে আর টাটকা এত মিষ্টি খেজুরের মালটা রস, খুব মিষ্টি। বেলা হলে খাওয়া যাবে না। হ্যাঁ, শুধুমাত্র আমি ড্রাইভ করব বলে, যেহেতু নতুন ড্রাইভার, তাই আমি রিস্ক নিচ্ছি না। চিয়ার্স। চিয়ার্স। একটু খা। এবার মন ভরেছে, হ্যাঁ মন ভরেছে একদম পুরুলিয়া এসছি, খেজুর রস না খেলে কেমন একটা মানে। সত্যি। আমার যদি বেরোনোর না থাকতো আমিও খেতাম অবশ্যই, এটা কিন্তু হচ্ছে একটা ঐতিহ্য, একদম তাই না? শুধু ঐতিহ্য নয়, এটা একটা আলাদা নস্টালজিয়া আছে। আমরা ছোটবেলায় খেয়েছি, অনেক খেয়েছি। অ্যাকচুয়ালি এমনও দিন গেছে, সন্ধ্যের দিকে খেজুর গাছের থেকে হাঁড়ি নামিয়ে শেষ করে আবার সেই হাঁড়ি খেজুর গাছে বেঁধে দিয়েছি। এরকম অনেক বন্ধু ছিল আমার, যারা এইসব করে বেরিয়েছে এটা এখন সকালের তো তাই মিষ্টি লাগছে। একদম একদম। এরপর আর একটু রোদ উঠে গেলে, বেলা হয়ে গেলে এটা খাওয়া যাবে না, হুম, তখন সে বেকার খেতে লাগবে। এখন আছে খেয়ে টেস্ট করে দেখ, কাপ খেলে কিছু হবে না। ঠিক আছে। লোডশেডিং হচ্ছে। আমরা এবার ব্রেকফাস্টের জন্য যাচ্ছি। ব্রেকফাস্ট করে আমরা বেরোবো। আমাদের মোটামুটি প্যাকিং সব কমপ্লিট। গাড়িতে আমাদের লাগেজ সব রাখা হয়ে গেছে, রুম খালি করে দিয়েছি। এরপর আমরা এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টের পর আমরা রওনা দেব। তবে চেষ্টা করেছিলাম 8টায় বেরোনোর, কিন্তু হলো না, সেই 9টা ওভার হয়ে যাবে বেরোতে, মানে মোস্ট প্রবাবলি। দেখা যাক আমরা কখন বেরোই, তারপর অসুবিধা নেই, কিন্তু ওদিকে যেতে লেট হবে আর কি। তোমরা এখন ফাঁকা হতো, তোমরা এখন ব্রেকফাস্টের টেবিলে এসে হাজির হয়েছি। দেখা যাক কী ব্রেকফাস্ট আছে আমাদের আজকে। ব্রেকফাস্ট হচ্ছে লুচি, আলুর তরকারি, এটা হচ্ছে কী যেন বলে এটাকে, অমৃতি, আর হচ্ছে সেদ্ধ ডিম, এগ বয়েল। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। তো আমরা শুরু করি। এখন আপাতত দুজনে দিয়েছে, আমার আর মাইতি। মাইতি তো মোটামুটি খেতে, দেবুদের মতো খেতে মোটামুটি শুরু করে দিয়েছে। বলো। খুব ভালো করেছে। একদম সাদা আলুর তরকারি, সাদা আলুর তরকারি, টেস্টটাও খুব আর ভালোই হয়েছে। লুচিটা মোস্ট প্রবাবলি আটার লুচি। আটার লুচি না এটা? আটার লুচি। আটার লুচি যাক, আটার আরো লুচি। ফুলকো লুচি। অ্যাকচুয়ালি সকাল সকাল ময়দার লুচিতে
অ্যাসিডিটি বা কিছু সমস্যা যাদের আছে একটু প্রবলেম হতে পারে, কিন্তু আটার লুচিতে সেটা হয় না। সুন্দর, একদম ফুলকো লুচি, গরম, ডাইরেক্ট কড়া থেকে পাতে। তো এইখানে কিচেন, এখানে এই তো চুলা আছে, এখানে রান্না হচ্ছে, তিনারা শেফ প্লাস এখানে সব স্টাফেরা আছে। আর এখানে ব্রেকফাস্ট এখানে রেডি করে, ব্রেকফাস্ট এখান থেকে হাত বাড়িয়ে আমাদের ওই ডাইনিং রুমে ব্রেকফাস্টটা দেওয়া হয়। এখানে সুবিধা আছে, সব কিছুই রয়েছে, এখান থেকে রান্না করে। এখানে এমনকি একটা ফ্রিজও রয়েছে, এবং যে আপনার যে পানীয় জলটা হয় সেটাও মিনারেল ওয়াটার অবশ্যই। ব্রেকফাস্ট কমপ্লিট, ব্রেকফাস্টের পর চা খেলাম, খেয়ে এবার আমরা বেরোবো। এবারের মতো আমাদের অযোধ্যা ট্রিপ এখানেই শেষ হচ্ছে। রাস্তায় দেখা হবে দাদাকে, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ। একদম 9:15 আমরা এখান থেকে মানে পুরুলিয়া থেকে রওনা দিলাম। সবে জাস্ট বেরিয়ে আমরা গাড়ি স্টার্ট দিয়েছি, কিন্তু টাইম ছিল আমরা ঠিক করেছিলাম যে 8টায় বেরোবো, 8টায় বেরোনো সম্ভব হলো না। তারপরে ঠিক করলাম 9টা, তারপরে সেটা 9টার জায়গা হলো 9:15। বাঙালির টাইম জানেনই তো, একটু এরপর হবে। তো আমরা এখন সবে জাস্ট টাটা অযোধ্যা। বেরোই। বাই বাই অযোধ্যা। ফোনটা চেঞ্জ করতে হবে। ওদিকে যেতে হবে। দেখতেই পাচ্ছেন আমাদের হর্নটা খারাপ হয়ে গেছে রীতিমতো। তো ফাইনালি আমাদের এখন হর্ন বাজছে। অ্যাকচুয়ালি মানে হর্ন বাজে, হু করে হর্ন বাজছে, মানে এই হু করে বাজছে, হু হু করে হর্ন বাজছে। না হু করে না, টিটি করে বাজছে, টিটি। উফ, মানে প্রায় এক থেকে দেড় ঘন্টার ওপর মানে এই বেকার টাইমটা ওয়েস্ট হলো। মানে প্রবলেম কিছুই নয়, প্রবলেমটা বলছে দেবাশিস রায়। কি প্রবলেম? প্রবলেম ছোট, কিন্তু সলিউশন খুঁজতে মাথা খারাপ হয়ে যায়। যেমন একটা ছুঁচ যদি চালের টিনের মধ্যে পড়ে যায় কেমন হয় ব্যাপারটা, সেই রকম আর কি। ওই হাতির পায়ে একটা কুলের দানা পড়ে যাওয়ার মতো ব্যাপার। যারা জানেন তারা জানেন যে হাতির পায়ে কুলের দানার কেসটা কি, এটা ডেসক্রাইব করছি না। তো যাই হোক, এটা করতে গিয়ে আমাদের কি বলে ঝাড়গ্রামটা ঘোরা হয়ে গেল। কি একদম এসেছিলাম অন্য দিক দিয়ে, হ্যাঁ, এসছিলাম মেদিনীপুর দিয়ে। টাউন হয়ে এসছিলাম। হ্যাঁ, আর যাওয়ার সময় ঝাড়গ্রাম দিয়ে আমরা খড়গপুর হয়ে বেরিয়ে যাবো। তা তো লাঞ্চ করবি না? লাঞ্চ দেখে নি। হ্যাঁ, আমাদের লাঞ্চ আছে ওই কাকার দোকানের চা। আমরা একবারে কোলাঘাটে গিয়ে কিছু একটা হালকা কাকার দোকানের চা ড্রাইভ পাওয়া যায়। যখন করি আমি ওই ভারী খাবার লাঞ্চ। আমাদের তো লাঞ্চ হয়ে গেল, আমি আর সৈকত তো এবার রাত্রে মানে সারা রাত ড্রাইভ করেছিলাম, সেবারও ডিনার করিনি আমি।
কাকা দোকানে অনেক কিছু পাওয়া যায়, চা বিস্কুট হ্যাঁ, ঘুগনি মুড়ি পাওয়া যেতে পারে। মুড়ি, কিন্তু ঘুগনি মুড়ি আমি খাবো না। হ্যাঁ, আমি যদি সম্ভব হয় ডিমের কিছু যদি পাওয়া যায় তাহলে ডিম টোস্ট পেয়ে যাবি হয়তো। না, একদম আমি তাহলে ডিম না টোস্ট হলে খেয়ে নেবো। কি বলে ওই ব্রেড আর ঘুগনি। সেটা মানে এখানে দাঁড়াচ্ছি না, একদম সোজা ট্রেনে একদম দিবে। একদম কোলাঘাট। এই আমাদের আমার আর সৈকতের লাঞ্চ হয়ে গেছে। মানে নষ্ট হয়েছে। হ্যাঁ, সেটা তো হয়েছে। ওই টাইমে আর এক্সট্রাটা নষ্ট করলাম। 4:45 কোলাঘাট বেরোচ্ছি। কোলাঘাট পৌঁছে গেছি আর এই কাকার দোকানে একটু চা খেয়ে নেবো। আর সকালে ওরা মলয় আর সৈকত দুপুরে মানে লাঞ্চ করেছিল, আমি আর বাবাই লাঞ্চ করিনি। এখন টোস্ট, আমাদের লাঞ্চ। সুন্দর চা, একদম ওই কাকার মতো চা। কোলাঘাটের চা একদম উল্টো দিকে। একদম মানে আমরা যে কাকার কাছে চা খাই আপনারা দেখেছেন ঠিক সেম চা। এটা হচ্ছে আমাদের কোলাঘাটের একটা স্পেশাল চা। লোকেশনটা একটু বলে দাও, মানে যারা এদিক থেকে আমার দোকান লোকেশন যে মানে ব্রিজ পেরিয়ে ঘোষ হোটেল অপোজিট আমার মা লক্ষ্মী টি স্টোর। আচ্ছা, একদম যারা এদিকে আসবেন কোলাঘাটের দিকে ফেরার পথে পড়বে কাকার এই দোকান। এক কাপ চা খেয়ে গলা ভিজাতে কিন্তু ভুলো না। পুরুলিয়ার গল্প এখানেই শেষ। আবার ফিরে আসবো নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে। আমাদের গল্প আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন 100 মাইলস চ্যানেলটিকে। তার সাথে লাইক কমেন্ট করে অবশ্যই শেয়ার করুন আপনার প্রিয় মানুষজনের সাথে।